নমস্কার বন্ধুগণ, আজকে আমি একটা নতুন সাবজেক্ট নিয়ে আসছি। স্ক্রলিং কিভাবে বানাবো আমরা। যে কোনো টিভি চ্যানেলেতে দেখবেন নিচে ইনফরমেশন, নিচে নাম, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি নিচে স্ক্রলিং ভাবে যায়। সেটাকে কিভাবে আমরা ফ্ল্যাশে বানাবো। তো এটা বানানোর জন্য আমাদের যে সফটওয়্যার লাগবে সেটা SWiSH 4। এটা SWiSH 4এই বেস্ট হয়। তাছাড়া অ্যাডোব প্রিমিয়ার, আফটার এফেক্ট এগুলো তো হয়। তো আমরা আজকে SWiSH শিখবো, SWiSH 4। এটার মধ্যে আমরা বানাবো কিভাবে স্ক্রলিংটা আমরা তৈরি করি। প্রথমে আমি টাইপ করে নিয়েছি কি কি ইনফরমেশান থাকবে। এখানে আমাদের যেমন রিপোর্টার লিস্ট আছে, তো রিপোর্টার লিস্টটাকে আমরা নিচের দিকে খেলাবো স্ক্রলিংভাবে। তারপর আমি SWiSHটা খুলব। খুলে নিলাম। খোলার পরে এখান থেকেও নিউ নিতে পারেন, বা এই যে পেজটা আছে এখন এটাকেও রিসাইজিং করা যায়। এখানে ডান পাশে দেখবেন প্রপার্টিসের, পেজ প্রপার্টিসের মুভি প্রপার্টিসে যাবেন, এখানে সাইজিং। আমি এখানে সাইজ করে নেব 1280, ওয়াইড, হাইট 40 দেব। ওকে, এভাবেই বানাতে হবে এমন কোনো ব্যাপার নেই, অনেক পদ্ধতি থাকে। তো আমি একটা পদ্ধতি এটার মধ্যে দেখাচ্ছি। প্রথমে একটা সাদা নিয়ে নিলাম, সাদাটার উপরে হবে ডিজাইন। সাদা একটা নিয়ে নিলাম, এটাকে কপি পেস্ট, এটাকে শেপ বলে। একটা শেপ নিলাম, কালারটা চেঞ্জ করে দেব, ব্লু করে দিলাম। তো এটার মধ্যে আমি আর টেক্সট দিব, কি ইনফরমেশন থাকবে এটার মধ্যে। ইনফরমেশন অফ ডিজিটাল বাংলা। এটাকে সিলেক্ট করলাম। ডান পাশে প্রপার্টিসে দেখবেন ফন্ট আছে, আরিয়াল আছে, আমি আরিয়াল ব্ল্যাক করে দেব। এটা কালারটা আমি ইয়েলো করে দিলাম। ফন্টের সাইজটা একটু কম করে দেবো, 20। মিডলে নিয়ে আসলাম। এটাকে সিলেক্ট করলে মিডল পাবেন, স্কেলিং টানলে ফটোশপের মতো এখানে চলে আসবে। এবার আমি টেক্সটটাকে মিডল করব। তো ব্ল্যাঙ্ক, এখানে আনবো। দেখবেন যে এটার মিডল কোথায় যাচ্ছে, অফের পাশে মিডল করে দিলাম। এবার প্রথম কাজ যেটা হলো, আমি সাইজিংটা এখানে ম্যাপিং করে নিলাম বাই স্কেল করার পরে এবার আমি এটাকে ইফেক্ট দিব। এটাকে টেক্সট, ইনফরমেশন টেক্সট, এটাকে আমি একটা ইফেক্ট দিব। ইফেক্ট কোথা থেকে আসে, ইনসার্টে ক্লিক করবেন, করার পর ইফেক্ট, এই প্রেজেন্ট পজিশন, এখান থেকে যে কোনো একটা টেস্ট করে নিয়ে নেবেন। আমি এটা দিয়ে দেখি একবার, এভাবে আসবে। আরও অনেক টেক্সট ইফেক্ট আছে, ইনসার্ট ইফেক্ট, পজিশন, না এটা এফেক্ট চলবে না। ফ্লাইং অ্যান্ড জুম অ্যান্ড সেটেল, দেখি এটা কীরকম। এটা দেওয়া যেতে পারে।
একটু বড় করে দিলাম। কন্ট্রোল টি টিপলেই দেখা যাবে যে ইফেক্টটা কীরকম আসছে। হয়ে গেল। এবার কতটুকু স্টে করব, এতটুকু স্টে করব, কন্ট্রোল টি টেবেন স্টে করবে, কতটুকু স্টে করবে, স্টে করলো। এবার আমি চাচ্ছি ব্লু যে শেপটা আছে সেটা ওর ইনফরমেশন অফ ডিজিটাল বাংলা দুটো ডান পাশে সরে যাবে, তারপর স্ক্রলিং আসবে। তো সেটা তো আমি করে নিচ্ছি। আমি এটাকে একটা ইফেক্ট বানিয়ে নিই। জাস্ট মাউস পয়েন্টারটা এখানে মুভিং করবেন, লাস্ট মাথায় আসবেন, দেখবেন এখানে লাল একটা ড্রপ আসে, মুভিং ডিউরেশন লাস্ট। এখানে ক্লিক করে দেখবেন এখানে চারপাশে বর্ডারটা লাল হয়ে যাচ্ছে, তখন ভাববেন যে এটা রেকর্ড হচ্ছে বা এটা অ্যানিমেশন তৈরি হচ্ছে। শুধু আমি ইনফরমেশনটা রাখবো, বাকি কিছুই রাখবো না। হ্যাঁ হ্যাঁ সেট করে রাখলেই হবে। এবার দেখুন এবার এটাকে এবার নিচের শেপিংটাকেও আমি সেম ডিজাইনে বা পাশে নিয়ে আসবো, ডান পাশে নিয়ে আসবো। শেপিংয়ে এখানে ডবল ক্লিক করলে এটাকে স্টে থাকি গেল, এটাতে ইফেক্ট থাকতেছে না। তারপর বাকিটুকুতে আমি ইফেক্ট ফেলবো, ইফেক্ট ফেলে ডান পাশে এটাকে এভাবে নিয়ে যাব, মুভিং করব, ব্যাস। এবার আমি এটাকে নর্মালি স্টে করব এতটুকু। এবার কন্ট্রোল টি দাবালে দেখা যাবে ইফেক্টটা কি হচ্ছে। এবার যে নিচে যে সাদা শেপটা চলে আসলো, এটার উপর লেখাটা যাবে। ঠিক আছে, এটা করে দিচ্ছি। বলো, ও বাজারে গেছে। এরপর আমরা টেক্সটটাকে কপি করব, বাংলা ওয়ার্ডে যেটা লেখা আছে এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, টেক্সট টুল নেব, টেক্সট টুল নিয়ে তখন এখানে দিলাম পেস্ট। দেখা যায় যে এরকম বড় হয়ে যাচ্ছে, লাইন আসছে না, এটাকে ঠিক করতে হবে। কন্ট্রোল প্লাস মাইনাস, যদি কন্ট্রোল টিপে যদি মাইনাস দাবাই তাহলে ছোট হয়ে যাবে। এবার স্পেস দাবিয়ে যদি ধরেন, যে মুভিং টুল নিতেই হবে, সিলেক্ট টুল, এটাই ক্লিক করে যদি স্পেস দাব দেই তাহলে হাতের মতো একটা চিহ্ন আসবে, মুভিং করা যায়। এবার মাঝখানে ধরে লাইনটাকে বড়, আমি আরো ছোট করে নেব, কন্ট্রোল প্লাস মাইনাস, কন্ট্রোল মাইনাস, আপাতত একটা লাইনে হয়ে গেছে। ঠিক আছে, চলুন এটাকে আমি একটা লাইনে হয়ে গেছে, যেহেতু আমি নিচের লাইনগুলোকে ক্লোজ করে দিই, হয়ে গেল। এবার এটা একটা বাংলা ওয়ার্ড, বাংলা ওয়ার্ডের ফন্ট নেব, দেখি আমি আদর্শ লিপি বোল্ড নিল, তাহলে দেখা যাবে সব লেখা চলে আসছে। এটা সাদার উপর বোঝা যাচ্ছে না, এটাকে আমি ডিপ ব্লু নিব, কালারটাকে ডিপ ব্লু করে দিচ্ছি।
এর ফন্টটাকে একটু বাড়াতে হবে। ফন্টটাকে আমি 30 আছে 35 করে দিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল মাইনাস আমি চাচ্ছি ইংলিশ ওয়ার্ডটা যে আছে এটাকে তো ইংলিশ ফন্ট দিতে হবে। আমি আরিয়াল ব্ল্যাক দিব, 30 সাইজ দিব। আমি চাচ্ছি যে অফিস সেকশনটা আছে ঠিক এখান থেকে লাল করে দিব, কালারটা ফন্ট কালার লাল করে দিলাম। তো বন্ধুগণ, আমরা ডান দিকে যদি স্ক্রলিং করি তো বাঁ দিকে নিয়ে আসতে হবে। বাঁ দিকে যদি স্ক্রলিং করি, বাঁ দিক থেকে যদি স্ক্রলিং করি তাহলে ডান দিকে নিয়ে যেতে হবে লেখাগুলো। তো লেখার লাইনটি আমি বাঁ দিকে নিয়ে গেলাম, কারণ আমি ডান দিকে স্ক্রলিং ইন করব। এবার শেষ পর্যায়ে আমরা এটা করব, এই টেক্সটের উপর আমরা একটা ইফেক্ট ফেলবো, সেটা হলো স্লাইডিং ইফেক্ট, স্লাইড ইফেক্ট ফ্রম রাইট, ইন ফ্রম রাইট। এটার থেকে যদি করি তো ছোট্ট করে দেখে নিই, কন্ট্রোল পি টিপে দেখাচ্ছে যাচ্ছে, কিন্তু অনেক স্পিড। এটাকে কন্ট্রোল করার জন্য এটার উপর এই ইফেক্টের উপর ডবল ক্লিক করলে 90 আছে, 90 ফ্রেম। তো এটাকে আমি 1000 ফ্রেম, 10,000 ফ্রেম করব, 10,000 এন্টার। এবার কন্ট্রোল টি দাবিয়ে দেখি এই ব্যাপারটা হচ্ছে। ডিজিটাল বাংলা ঢুকছে। এখানে সাদার উপর হলুদটা ফুটছে না, এটাকে লালই ঠিক আছে, লাল করে নিচ্ছি। এটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। লাল কন্ট্রোল টি দাও। এখানে আরেকটা প্রবলেম দেখা যাচ্ছে যে ইনফরমেশনের উপর দিয়ে আসে, এটা আমরা ইনফরমেশনের নিচের দিক থেকে নিয়ে আসবো। তো ইনফরমেশনটা উপরে থাকবে, এটা নিচের দিক থেকে স্ক্রলিংটা হবে। ঠিক আছে, আমরা এটা করে নিচ্ছি। এটা বেশি কিছু করতে হবে না, যেহেতু টাইটেলটা উপরে আছে, শেপিং দুটো নিচে আছে, তার মানে এটার উপর দিয়েই চলছে। তো আমি এটাকে একটা শেপিংয়ে নিচে, তাহলে সাদাটা পাবো। এবার কন্ট্রোল টি দাবিয়ে দেখি। সাকসেসফুল।